নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। দেখুন, যুক্তিযুদ্ধ একটা ডিবেট, আলোচনা। আমরা মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে বিষয়টা নিয়ে রাজনৈতিক দলের নেতারা নেত্রীরা মন্তব্য করে থাকেন। যদি আজকে সকাল থেকে দেখি, শুরুটা করেছিলেন মানে ওপেনিং করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে একটা তাল কেটেছিল, আপনারা প্রত্যেকেই দেখেছেন, আমরা দেখিয়েছি। আজকে সেটা দিয়েই শুরু করেন কল্যাণবাবু। সাংবাদিক বৈঠক করেন, তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ইস্যু বেলা গড়ালো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড হতে হলো বাদল অধিবেশনের জন্য। কারণটা কি? কারণ একদা তারই সহকর্মী 2 বছর আগে তিনি যে সিম্বলে জিতেছেন, সেই সিম্বলে জিতেছেন মিতালি বাগ, তাকে মন্তব্য করেছেন এবং মন্তব্যটা অসংসদীয়, তাই তাকে সাসপেন্ড করা হয়। ধ্বনি ভোটের মাধ্যমে সমর্থন আদায় করে নেওয়া হয়েছিল লোকসভার তরফ থেকে। 3 নম্বর ইনসিডেন্ট কি? কুণাল ঘোষ এখনো পর্যন্ত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের বিশ্বস্ত সৈনিক, ভোকাল থাকেন সবসময়। তিনি তোপ দাগেন আক্রুজ্জামানকে, তারই সহকর্মী একদা একই সিম্বলে জিতেছেন কয়েক মাস আগে, মাস দেড়েক দুয়েক আগে। আর তারপর কুণাল ঘোষকে পাজা কোলা করে সরিয়ে দেওয়া হয় বিধানসভার কক্ষ থেকে। এই ছবিগুলো আপনারা দেখেছেন। ছবিগুলোর মধ্যে একটা কমন ফ্যাক্টর কি বলুন তো? কমন ফ্যাক্টর একটাই, তৃণমূল বনাম তৃণমূল। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। তবে তার আগে একবার দেখাবো যে আজকে নেতারা সকাল থেকে কি বলেছেন, যা আমাদেরকে আলোচনার রসদ দিচ্ছে। कल्याण बनर्जी ने हमारी महिला सांसदों के साथ असंसदीय भाषा के एवं असंसदीय टिप्पणियों की है, जिसकी लिखित शिकायत माननीय अध्यक्ष जी को प्राप्त हुआ है। উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। See you tomorrow. We'll see. See you tomorrow. Today is not the last day. Tomorrow is also there. উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেওয়ার সুযোগ দিল না, ওকে নোটিশটাই তো পড়ে শোনালো না। আমরা স্পিকারের সাথে কথা বললাম যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। तो हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है। इनका ये लोग 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है। क्या करेगा भाई? আসুন আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় 3 জন যোগ দিয়েছেন, বাকিরা একে একে যোগ দেবেন। কালীঘাট তৃণমূলের তরফ থেকে মৃত্যুঞ্জয় যোগ দিয়েছেন, মৃত্যুঞ্জয় পাল। অঙ্কন দত্ত বিজেপির তরফ থেকে, বাইরে থেকে রয়েছেন বামেদের তরফ থেকে শুভজিৎ সরকার। আমরা একে একে আলোচনায় যাই। প্রথমে মৃত্যুঞ্জয় বাবু, আপনার কাছে সরাসরি। আজকে লোকসভায় যেটা হলো এবং আজকে বিধানসভায় যেটা হলো, এটা কি কৌশল? মানে যারা আমাদের সিম্বলে জিতেছে তাদের কি আমরা অ্যাটাক করে যাব? না, এরকম কোনো কৌশলের কি আছে? আজকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রেখেছে, সেই বক্তব্য নিয়ে তাকে নোটিশ দিতে পারতো, আলোচনা হতে পারতো। আজকে সরাসরি কণ্ঠরোধ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে বিধানসভায়। আজকে কুণাল ঘোষ তিনি বলতে যাবেন, তাকে বলতে দেওয়া হবে না। আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিচ্ছে কুণাল ঘোষকে, সেখানে এই বিজেপির তৈরি করা বালিশদের ঠিক করে দেবে যে কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না। বিজেপি বলে দিচ্ছে, বালিশটা বলছে কুণাল ঘোষের নাম কেটে দিচ্ছে। কুণাল ঘোষ প্রতিবাদ করতে গেলে তাকে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য এই যে আপনি বলছেন আমরা সংসদে দাঁড়িয়ে 2023 সালে আমরা দেখিনি যে রমেশ বিদুরি দানিশ আলীকে কি ভাষায় আক্রমণ করেছে? মোল্লা, টেরোরিস্ট, উগ্রপন্থী বলেছে, মোল্লা বলেছে। সেই নিয়ে কোথায় বিজেপির কোথায় বক্তব্য? তখন স্পিকার দাঁড়িয়ে তখন বলতে পারেননি, তখন ধ্বনি ভোটে হয়নি, তখন ধ্বনি ভোটে সাসপেন্ড করতে পারেনি। না, সেটা তো একটা বিষয় আপনি যেটা বলছেন। না, আমার প্রশ্নটা খুব মৌলিক। বিরোধীদের কণ্ঠস্বরের সময় টিভি9 বাংলার অ্যাঙ্কারের মনে হতেই পারে ওটা অন্য বিষয়,
কিন্তু যখন সংসদে দাঁড়িয়ে বিজেপির বিধায়ক একজন মুসলিম সাংসদকে তার ধর্ম তুলে তাকে টেরোরিস্ট বলবে, তখন টিভি 9 বাংলার কোনো বিষয় মনে হতে পারে না অ্যাঙ্কারের। বেশ, আজকে যখন তখন টিভি 9 বাংলা না, তখন টিভি 9 ভারতবর্ষ দেখে নেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন খুব মৌলিক, আপনারা বিরোধী দল, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে আপনারা প্রশ্ন করুন না, আমরা তো শুনতে চাই, আপনারা সরকার পক্ষকে প্রশ্ন করুন। আজকে প্রশ্ন করার জন্য কুণাল ঘোষকে তো আটকে দেওয়া হচ্ছে, বিজেপি কার বলে বক্তব্য দিচ্ছে, আটকানোর জন্য? আর আফরুজ্জামানের। ওইদিকে চাটনরা বলছে বিজেপি বলে দেওয়ার পরে চাটন বালিশ এরা বলছে কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না, কুণাল ঘোষের নাম পাঠানো হচ্ছে, বলছে না। আজকে জাভেদ খান তিনি বলছেন আপনি আমাদের দিকে চলে আসুন, তাহলে আপনাকে বলতে দেওয়া হবে। এই যে আজকে যেইভাবে মার্শাল দিয়ে আজকে গণতন্ত্র, আজকে বিধানসভায় যেখানে আইন তৈরি হচ্ছে, রাজ্যের সবাই দেখছে, দেশের সবাই দেখছে, সেখানে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে, আর স্পিকার নিজে কি বলছে, ওকে বাইরে বার করে দিন। এটা কি ক্লাব নাকি, পাড়ার ক্লাব? ওকে বাইরে বার করে দিন, ওকে মানে কি? ওনাকে বলতে হয়, আপনি বলতে হয়, সেটুকু বলার জ্ঞান থাকবে না একটা স্পিকারের? ভাষা সংযত হবে না একটা স্পিকারের? স্পিকার বলবে ওনাকে বার করে দেওয়ার জায়গায় ওকে বার করে দিন। এই বক্তব্যগুলো নিয়ে আপনারা বলবেন না, এই শব্দটাকে নিয়ে, এই বক্তব্যটাকে নিয়ে কোট করেছেন। টিভি 9 বাংলা আজকে দাঁড়িয়ে এটা কোট করছে, অ্যাঙ্কার প্রশ্ন করছে, বিজেপিকে প্রশ্ন করবে না, তৃণমূল এখন বিরোধী, তারপরে তৃণমূলকে প্রশ্ন করা হবে। আপনি খুব সংযতভাবে আজকে টিভি 9 বাংলাকে অ্যাটাক করার মোডে রয়েছেন। না, টিভি attack 9 করার বাংলা mood এর কথা। আবারও প্রশ্ন করছে, কোথায় প্রশ্ন? লোকজন প্রশ্ন করেছে, তৃণমূলকে প্রশ্ন করছে, তৃণমূল আমি কংগ্রেস আবারও যদি আজকে প্রশ্ন করছি, কাকলি দস্তিদারদের ওই আপনাদের টিমকে আক্রমণ করে, 40 আপনাদের সমস্যা কোথায়? জোড়া আমার ফুল সাংসদ symbol- যদি আক্রমণ করে, আমাদের বিধায়ক যদি সমস্যা না, আমি বললাম এটা কি কৌশল? সমস্যা কোথায়? আমার প্রশ্ন, এটা কি কৌশল? না, কৌশল আজকে কোনো ব্যাপার নয়। 41% আমরা ভোট, প্রশ্ন করছি। 41% মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলটা দেখে, তারা বিজেপির নিশ্চয়ই, বিরুদ্ধে প্রশ্ন করবে, নিশ্চয়ই। বিজেপিকে প্রশ্ন এই করবে। তারপরে যারা আজকে BJP কোথায় সেই কথা প্রশ্ন? শুনে, তারপরে যারা বিজেপির কথা শুনে আজকে ওই এনসিপিআই নামক দলে চলে গিয়ে এনডিএ কে সমর্থন করছে, যেই মানুষগুলো ভোট দিয়েছিল, সেই মানুষগুলো 2024-এ বিজেপি বিরোধিতার জন্য ভোট দিয়েছিল। কাকলি ঘোষ দস্তিদার হোক বা ওই আরামবাগের যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে এসে সাংসদ করেছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি বিরোধিতার জন্য ভোট দিয়েছে। আজকে এনডিএতে গিয়ে বিজেপি এটাই তো দেওয়ার জন্য ভোট প্রশ্ন দেয়নি। মৃত্যুঞ্জয়, এটাই প্রশ্ন, বিজেপি বিরোধিতা কোথায়? বিজেপি গতকাল বিরোধিতা নেই। 21-এর মঞ্চ থেকে কোথায় কোথায় বিজেপি শুনলাম আমরা? বিরোধিতা? যন্তর মন্তরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকে 21শে জুলাই সভা থেকে পরিষ্কার বলে দিয়েছে, আমরা যাচ্ছি ওখানে, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আন্দোলনের পাশে থাকবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পুরো চালাতে পারি আমরা, একদম ঘন্টা মিনিট সেকেন্ড আপনি বলতে মমতা পারবেন? বন্দ্যোপাধ্যায় বলেনি যন্তর মন্তরে যাবে? আপনি বলতে পারবেন কত সময় বিজেপি বিরোধিতা হয়েছে, কত সময় ঋত বিরোধিতা হয়েছে? কেন বলতে পারবেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে বিজেপি আটকে দিচ্ছে, আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, একাধিক বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক বক্তা তাদের বক্তব্যে বলেছে। এবার আপনি কোনটা শুনবেন, কোনটা শোনাবেন দর্শকদের, সেটা আমরা আপনার পুরো ব্যাপার, লাইভটা টিভি 9 শুনিয়েছি মৃত্যুঞ্জয়। অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেসের তরফ থেকে। অঙ্কনের কাছে যাই। অঙ্কন, আজকে এই যে তৃণমূলের মধ্যে একটা বিরোধিতা, বিক্ষুব্ধ বিদ্রোহী গোষ্ঠী, কখনো নাম এনসিপিআই, কখনো ঋত তৃণমূল, আজকে একে অপরকে তোপ দাগ যে আমরাও দেখাচ্ছি, সারাদিন ধরেই চলছে, সেটা সারাদিন ধরে দেখাতে বাধ্য হচ্ছি। এবার কোথাও গিয়ে আপনারাও বোধহয় এই ন্যারেটিভটায় পা ফেলে দিচ্ছেন। কোথাও মনে হয় না যে এই ন্যারেটিভটায় পা ফেলা মানে সরকার যে কাজগুলো করছে সেগুলো অনেকটা ঢেকে যাওয়া, সারাদিন ধরে এটাই আলোচনা হওয়া? না, আমাদের অপরাধ কি বলুন? আজকের দিনে আপনি যা দৃশ্য, যা ঘটনা, যা রঙ্গতামাশা দেখতে পাচ্ছেন তৃণমূলের অভ্যন্তরে, তাতে আমাদের অপরাধ কি বলুন? বিজেপি বা স্পিকারের তৈরি করে দেওয়া বিধানসভার ওই ঋত তৃণমূল বলা হচ্ছে। আচ্ছা, যে 65-70 যে বিধায়ক সংখ্যা যারা নির্বাচিত হয়ে ঋত তৃণমূলটা গঠন করেছে, তাদের টিকিট বিজেপি দিতে বলেছিল? তাদেরকে কে টিকিট দিয়েছিল? বিধানসভার টিকিট দিয়েছিল তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবার তারা যদি তাদের নেতৃত্ব অস্বীকার করে, দায় আমাদের। আখরুজ্জামানকে ওই ঋত তৃণমূল বা তৃণমূল, যা বিধানসভার ভেতরে তো তৃণমূলের ভাগাভাগি হয়নি এখনো, তো সেই তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাকে মুখ্য সচেতক বানিয়েছে। সে ঠিক করছে যে তৃণমূলের কোন বিধায়ক কাকে কত মিনিট বলবেন, কোন বিষয়ে কে বলবেন। আমাদের দায়িত্ব না, আমার প্রশ্ন, না, আমার কথাটা শুনুন। এই যে কুণাল ঘোষকে নিয়ে বলার জন্য এত বলা, কুণাল ঘোষকে বলতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে বসে গিয়ে কুণাল ঘোষকে আগের দিন বলতে দিয়েছিলেন, হ্যাঁ কি না? সেই দৃশ্য, সেই টেলিকাস্ট হওয়াটা আমরা ভুলে গেছি। কুণাল ঘোষ নিজে স্বীকার করেছেন যে এই ঘটনা বিরল, যে মুখ্যমন্ত্রী নিজের সময় কেটে আমাকে বলতে দিয়েছেন।
তাহলে আমরা কুণাল ঘোষকে, আরে কুণাল ঘোষ, না, অভিষেক অঙ্কন, ব্যানার্জি, আমার- মমতা ব্যানার্জি আমার যত প্রশ্ন- টিভির সামনে বলবে অঙ্কন, আমার তত প্রশ্ন- আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা অ্যাডভান্টেজ কুণাল ঘোষ যত বলবে, এই জায়গা কুণাল থেকে ঘোষ অঙ্কন বলে আমার- বলে তৃণমূল, কুণাল ঘোষ রোজ টিভির পর্দায় হাত নেড়ে নেড়ে এই ওয়াইপারের মতো বলেছে বলে আজকে তৃণমূলটা সাফ হয়ে গেছে। কুণাল ঘোষকে বলতে দিন, আমি অনুরোধ করছি। কুণাল ঘোষ যত বলবে বাংলার মানুষ তত তৃণমূলের ওপর বিরক্ত হবে। বেশ, আমরা অভিষেক যত narrative- বলবে তত বিরক্ত হবে। এবার আপনি আমাকে বলুন, এই যে কল্যাণ ব্যানার্জি একজন মিসোজেনিস্ট এমপি, কে বলেছিলেন? মহুয়া মৈত্র বলেছিলেন। কল্যাণ না, ব্যানার্জি এর আগে একাধিকবার বহু মহিলা সাংসদদের, এই যে এখানে একটা কথা শুনলেন একজন হ্যাঁ বলেছেন, কে কি মহুয়া মৈত্রকে দেখলে বলা হয় যে তারপর কি জানি কাকলি ঘোষ দস্তিদার মে না, মাসের এখন শেষ একটা দিকে সুন্দর 29 তারিখ বোধ হয় বা 30 ব্যাপারটা তারিখ একটা চিঠি শুনলেন না? দিয়েছিলেন স্পিকারকে এই একই অভিযোগে। না ব্যানার্জিদের দ্বারা পরিচালিত একটা দল, সেই দল এক্ষুনি আপনার শোয়ে কি বললো যে রাস্তা থেকে তুলে এনে একজন মহিলাকে এমপি বানিয়েছে। রাস্তা থেকে তফসিলি জাতির একজন মহিলাকে রাস্তার মহিলা বলা যায়, রাস্তার মহিলা রাস্তা থেকে তুলে আনা হয়েছে। আমার কথাটা সহজ কথা, মানুষকে তুলে এনে দিয়েছে। আমি তো পরিষ্কার করে বলতে চাইছি, আজকে 10 তোমার সময় আমি ডিস্টার্ব করিনি। হ্যাঁ, তপশিলি বিরোধী এই তৃণমূল, তপশিলিদেরকে ওই জন্য রাস্তা থেকে বলুন, মমতা ব্যানার্জি নিজে রাস্তা থেকে উঠে দেখুন, আমরা এসেছে। narrative তাহলে বলুন, গর্ব করে ব্যানার্জিকে গর্ব করে বলেছিল রাজীব গান্ধী। দেখুন, আমরা তুলেছিল, বলুন। ন্যারেটিভ নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম। রাজনৈতিক দলের নেতারা তারা যেটা বলেন স্থানকাল পাত্র অনুযায়ী বলেন, আর এখানেই প্রশ্ন যে বারংবার মানে এটা কি একেবারে কৌশল? তৃণমূলকে অ্যাটাক করে যাবে। সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেলা গড়াতে মিতালি বাগ বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখানে আকরুজ্জামান বনাম কুণাল ঘোষ। আমরা এটা নিয়ে আলোচনা করছি। শুভজিৎ সরকার আমাদের তরফ থেকে রয়েছেন। শুভজিৎ, ন্যারেটিভটা কেমন লাগছে? ফাঁদে পা দিয়েছেন আপনারা বা দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, আপনারা আমি জানি না মানে আলোচনা করছেন এসব মানে যেসব এলিমেন্ট যারা এখন অপ্রাসঙ্গিক রাজনীতি তাদের নিয়ে আলোচনা কেন করছেন? সারা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে এত বড় লড়াই হচ্ছে, সেই লড়াইয়ের কথা আলোচনা না হয়ে এই ধরনের যে সকালবেলা তৃণমূল, রাত্রিবেলা তৃণমূল, এই নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, এই তৃণমূল কিছু নেই, ঠিক আছে? পুরোটাই বিজেপি তৈরি করে দেওয়া অপোজিশন। কেউ হাফ তৃণমূল, কেউ 75% তৃণমূল, কেউ 25% তৃণমূল, বা কেউ হয়তো 100% বিজেপি হয়ে গেছে। ব্যাপারটা এরকম পুরোটাই এই জায়গায় দাঁড়িয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা, যেটা আমরা আগে একজন বক্তা বলছিলেন, আমি জানি না উনি কালীঘাটের না বালিশ কোন তৃণমূল থেকে বলছেন, উনি বলছিলেন শুনলাম যে কি পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে কাউকে তুই তাকারি করে ডাকা হচ্ছে। ঠিকই তো, পশ্চিমবঙ্গ বিধানসভা যে সংস্কৃতি, যে গরিমা, যে বিধানসভা হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের মানুষের জনজীবনের কথা, যেই সমস্যাগুলো মানুষকে ফেস করতে হয়, বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে যারা এমএলএ হিসেবে উঠে আসে, তারা যে ইস্যুগুলো তুলে ধরবে, সেই ইস্যুগুলো তুলে ধরার জায়গা ছিল বিধানসভা। এখন গত 15টা বছরে বিধানসভা তৃণমূলটাকে বানিয়ে দিয়েছে লোকাল ক্লাবের মতো। এখন সে কালচারই পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখন দেখুন, বিধানসভার অভ্যন্তরে 4 জন বিরোধী বিধায়ক রয়েছেন। একজন আমাদের মোস্তাফিজুর রহমান, একজন হচ্ছে নওশাদ সিদ্দিকী, আর 2 জন কংগ্রেসের বিধায়ক রয়েছেন। এই 4 জন বাদ দিয়ে বাকি তো সবাই বিজেপির বিধায়ক, মানে সরকারি বিধায়ক। হয় তারা কেউ কম বিজেপি, কেউ বেশি বিজেপি। গোটা দেশ জুড়ে আজকে এত বড় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। সারা বাংলার মাটিতে আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় ছাত্ররা, যুবরা, শিক্ষক সমাজ, শ্রমিক শ্রেণীর মানুষ, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। নিট থেকে শুরু করে যে বিভিন্ন ক্যাম্প, এর বিরুদ্ধে। এমনকি যে সাধারণ যে সমস্যাগুলো আমাদের পশ্চিমবঙ্গের, এই যে হকার উচ্ছেদের মতো ঘটনা আমরা দেখেছি পৌরসভা যে স্থানীয় প্রশাসন, সেই পৌরসভাগুলো থেকে তৃণমূলের নেতারা যারা পয়সা খেয়েছিল তারা পালিয়ে গেছে এলাকা ছাড়া। এর জন্য সাধারণ জনজীবন বিঘ্নিত হয়ে গেছে এবং এলাকায় মানুষ পৌর পরিষেবা পাচ্ছে না। আপনার অভিযোগটা নিয়েই মৃত্যুঞ্জয় ছোট করে, তারপর অশোকদার কাছে যেতে হবে। বক্তব্য হলো যে দেবো। সিপিএম কি বলছে আমার সেইগুলো নিয়ে বক্তব্য নিয়ে সিপিএম ঠিক করে হ্যাঁ, দেবে যে কারা ইন্ডিয়া প্রাসঙ্গিক, ব্লকে কারা রয়েছে। অপ্রাসঙ্গিক। ইন্ডিয়া ব্লকে না রয়েছে CPM। পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে আমরা তো বলছি 80 জন মানুষ, 80 জন বিধায়ককে এই পশ্চিমবাংলার মানুষ পাঠিয়েছে বিধানসভায়। আমাদের ভোট চুরির এইসব বিভিন্ন এশিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে, তারপরও 80 জন গেছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি, আমরা তো বলছি যে বিজেপি কিছু মানুষকে ভয় দেখিয়ে হোক, কিছু মানুষকে বলে দিয়ে তাদের একটা মেসেজ দিচ্ছে, বলছে এখানে আপাতত ওয়েটিং লিস্টে আমরা বিধানসভায় আজকে আলোচনা করতে গেলে কুণাল ঘোষ যে বক্তব্যগুলো তুলবে সেই বিষয়ে আলোচনা করার জন্য কুণাল ঘোষকে আটকানো হচ্ছে। সেখানে তো সিপিএম আলোচনার বিষয় সিপিএম বলবে। ছোট করে আমি ওটা কথা বলছি না, ছোট করে আমি বলছি কাকে এমএলএ করেছে। এক্ষুনি
এই সিপিএম এর তরফ থেকে বলা হলো নাকি তৃণমূলের কালচার বিজেপি এখনো চালিয়ে যাচ্ছে। একটা সময় আমরা যখন বিধানসভায় সংখ্যায় 3 ছিলাম, দিলীপ ঘোষ সেই সময় আমাদের দলনেতা ছিলেন, তাকে 3 মিনিট বলতে দেওয়া হতো। আজকে সিপিএম এর যিনি বিধায়ক রয়েছেন তিনি 12 মিনিট বলেছেন। বেশ। ওই তাহলে 12 মিনিট আমরা তৃণমূলের কালচার চালাচ্ছি। তার আগে ওই যে বললাম, নেতারা যেটা বলেন আমরা সেটা নিয়ে আলোচনা করতে বাধ্য হই, আমাদের কিন্তু কোনো দোষ নেই। আবারও নেতাদের বক্তব্য শোনায়, আলোচনার রসদ আছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলে আমার নাম দেওয়া হচ্ছে, কিন্তু সেই নাম শোভনদেব চট্টোপাধ্যায় দিলেও কেটে দিচ্ছে। কোন আখরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে, ওর বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মাসের ডিবেটে আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অফ দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আমরা আলোচনা করছিলাম বিরোধী পরিসরে, মানে 41% ভোট পাওয়া বিরোধী পরিসরে, সেখানে তৃণমূল বনাম তৃণমূল। এটা কি কৌশল? এই ন্যারেটিভটা কেন তৈরি করার চেষ্টা হচ্ছে, কি কারণে? আমরা এগুলোই খোঁজার চেষ্টা করছিলাম। এটা কি গণতন্ত্রের জন্য খুব একটা হেলদি প্র্যাকটিস? আমরা অশোকদার কাছে যাব। অশোকদা, আমরা দেখেছিলাম বিধানসভার বাইরে মুকুল রায় বলুন বা কৃষ্ণ কল্যাণী বলুন বা মুকুটমণি অধিকারী, এরা দল বদল, বাইরন বিশ্বাস, এরা দল বদল করেছেন ঠিকই, কিন্তু তখন বলা হতো বিধানসভার বাইরে এক পরিচয়, বিধানসভার ভেতরে আবার এদের আরেক পরিচয়। কিন্তু এখন দেখছি একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সিম্বলে জিতেছেন, তিনি অভিযোগ করছেন আরেকজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতেছেন, তিনি ওনার বলার সময়টা কেটে দিচ্ছেন, কমিয়ে দিচ্ছেন। এই বিষয়টা দেখুন, স্বাধীনতার পর দেশ এই প্রথম দেখলো যে দেশের একজন বিরোধী দলনেতা তিনি আন্দোলনে বসলে তাকে টেনে হিঁচড়ে তার মুখে ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়, তাকে পাঁজা কলা করে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় শুধুমাত্র প্রতিবাদ করার অপরাধে, শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন করার অপরাধে। সারা দেশ এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কাঁপছে। আজকে একটু আগে বিহারের পাটনায় ছাত্ররা বিজেপি বিধায়ককে কার্যত তাড়া করেছে। এটা কোনো দলের ব্যাপার নয়, এটা কোনো রঙের ব্যাপার নয়, ছাত্র সমাজ গর্জে উঠছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই তু ম্যামে তৃণমূলের ভেতরের এই যে গপ্প, এই গপ্প হচ্ছে নন ইস্যুকে ইস্যু করে তোলার একটা চক্রান্ত, একটা ন্যারেটিভ। তবে এখানে আমি একটা কথা বলতে চাইছি, পরিকল্পিত, একেবারেই তাই। একটা কথা বলতে চাইছি, গতকাল শহীদ মিনারে শহীদ সমাবেশ করলাম আমরা, মমতা ব্যানার্জি করলেন তার মতন করে, তিনি প্রতি বছর করেন, তিনি করলেন বিড়লা তারামণ্ডলে। এছাড়াও কিন্তু দুটো শহীদ দিবস মানে পালিত হয়েছে, একটা ওই ঋত তৃণমূলের, একটা এনসিপিআই বলে কি সব ঢপের দলটল আছে, তা হয়েছে। এখন এই দুটো কিন্তু বারবার করে ভালো করে দেখো, ওই ঋত তৃণমূলের যেখানে আমরা তো দেখেছি যাতায়াতের পথে স্টেট স্পন্সর্ড শহীদ দিবস হয়েছে, স্টেট স্পন্সর্ড শহীদ দিবস। এবং তুমি অবাক হয়ে লক্ষ্য করবে ঋত তৃণমূলের যে প্যান্ডেলের কালারটা দেখেছো, তোমাদের সাংবাদিকরা তো দেখেছো নিশ্চয়ই, দেখোনি পুরো ওপরের যে ব্লকটা সবুজ আর গেরুয়া, মাঝখানে সাদা নেই।
খুব বিপজ্জনক সংকেত। শাসক এর আগে অনেকবার বিরোধীদের নিজেদের দিকে টেনেছে, তৃণমূল তো করেছে, পথ দেখিয়েছে। অজিত পাওয়ারের ক্ষেত্রে দেখেছি নিজেদের ব্লকে এনে দিয়েছে, বিজেপি করেছে, একনাথ সিন্ডেকে আপনি করেছে, কি কালীঘাট একনাথ সিন্ডে করেছে, আমি বিরোধীদের বলছি একনাথ সিন্ডেকে করেছে। কিন্তু শাসক যদি কোথাও বিরোধী কে হবে সেটা ঠিক করে দেয়, সংসদীয় গণতন্ত্রের জন্য এটা বিপজ্জনক। যে পথ এখানে এই রাজ্যে মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাঙানোর যে খেলা তিনি শুরু করেছিলেন, সেটা তার দিকে আজকে বুমেরাং হয়েছে। এর বেশি কিছু বলার নেই, দেশে এখন হাজারো সমস্যা। আপনি যে কথা বলছিলেন ঠিক সেই সময় কোন সময় অঙ্কন হাত তুলেছে বুঝতে পেরেছি, অঙ্কন সেটা বলবে। কিন্তু তার আগে অশোকদা আবারও বলছি, আপনি দুটো তৃণমূলকে সেগ্রিগেট করে দিলেন। একটা তৃণমূলের কথা বললেন যে তাদের উপরে ওই তারা স্টেট স্পন্সর, তাদের উপরে ওই গেরুয়ার, সবাই জানে, আমার সবাই জানে। আরেকটা তৃণমূলকে- আপনার বাড়িতেও যদি আমি একটা কথা বলছি, ধরে নিন অঙ্কন তৃণমূলের নেতা, অঙ্কনের বাড়িতেও যদি আজকে ইডি যায়, অঙ্কন ঋত তৃণমূলে চলে যাবে। আমার প্রশ্ন, স্বাভাবিক কথা। আপনি কি তাহলে কালীঘাট তৃণমূলকে বলবেন বিরোধী? আরে কালীঘাট হোক, ঋত হোক, সবই এক। ঋত হোক, তৃণমূল অতীত, তৃণমূল সবই এক। ফসিল, তা নিয়ে কেন নন ইস্যুকে নিয়ে আমি আলোচনা করব? অঙ্কন আচ্ছা, স্বাধীনতার পর আমরা দেখেছিলাম বিরোধী লোকসভার বিরোধী দলনেত্রী হিসেবে সুষমা স্বরাজ জাতীয় পতাকা তুলে আন্দোলন করতে গেছিলেন শ্রীনগরে। তখন এই ইউপিএ সরকার মানে কংগ্রেসের সরকার ছিল জম্মু কাশ্মীরে এবং ভারতবর্ষেও। তার শাড়ি ছিঁড়ে ফেলেছিল, তাকে চ্যাংদোলা করে পুলিশ অ্যারেস্ট করেছিল। সুতরাং রাহুল গান্ধী প্রথম আক্রান্ত হয়েছে না গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, এইসব কথা বলে লাভ নেই। এবার ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের বাধ্যবাধকতা রয়েছে এখন কালীঘাট তৃণমূলকে সেফগার্ড করার, কারণ জোট ইন্ডি জোট দিল্লিতে রয়েছে। আমাদের কাছে দাদা আমি আপনার সময় বলিনি এইগুলো কি ধরনের ব্যাপার, আমি কি আপনাকে আটকাতে পারতাম না? এত গণতন্ত্র বললেন, মানে শোনার ধৈর্যটুকু রাখুন, আমি তো শুনলাম। এবার আমার বক্তব্য হচ্ছে যে এত মানে বিজেপির প্রধান বিরোধী দল তো কংগ্রেস গোটা দেশের বুকে, বা এখানেও কংগ্রেসের দুজন এমএলএ রয়েছে। কই বিজেপি ইডি সিবিআই দেখিয়ে তো এরকম করে ভাঙতে পারেনি। তাদের এমএলএদের বাড়িতে যদি ইডি পাঠানো হয়, তার মানে তারাও স্বীকার করছেন পরের দিন তারা ঋত তৃণমূলে যাবেন। এইভাবে কালীঘাট তৃণমূল বা মমতা ব্যানার্জিকে গার্ড করে কি পাচ্ছে কংগ্রেসের নেতারা? আসবো, হ্যাঁ আমি বলে নিলে অসুবিধা বলতে সুবিধা হবে। আচ্ছা, একই যেহেতু কংগ্রেসে বললো, আমি তাই আমাদের তৃণমূলেরটা বলছি। তৃণমূলের কংগ্রেসের সাথে তৃণমূলের জোট ভারতবর্ষের ক্ষেত্রে সেটা তো আমরা প্রকাশ্যে বলছি যে থাকবে, সেটা কংগ্রেসের আমাদের সিনিয়র নেতা, কংগ্রেস সিনিয়র। এই যে বলছে যে ইডি পাঠানো, ইডি কি কংগ্রেসের নেতাদের কাছে পাঠায়নি? আজকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি তো কংগ্রেসই করতেন, তাকে নিয়ে আজকে পাঠিয়েছে। মানস ভুঁইয়ার কাছে সিআইডি পাঠিয়ে দলে নেওয়া হয়নি? নেওয়া হয়নি। না, মানস ভুঁইয়াকে সিআইডি পাঠিয়ে দলে নেয়নি মমতা ব্যানার্জি। তৃণমূল বড় দল, তৃণমূল বিরোধী দল মানস ভুঁইয়াকে ছিলেন, কংগ্রেস কর্মীর খুনি ছিলেন তো। হ্যাঁ, এই তালিকা তো আজকে নয়, আপনি অজিত পাওয়ার দিয়ে বলুন না। নরেন্দ্র মোদী গিয়ে বলেছিলেন জেল গোয়িং, বলতে দেবে না, অজিত পাওয়ার জেল গোয়িং বলে অজিত পাওয়ার হয়ে গেল। আচ্ছা, প্রকাশ বাড়াইকে যারা বলে কিভাবে জোট, একটা প্রশ্ন অঙ্কনকে সব বিনয়, না আমিও বিনয়, আমি উত্তর দিচ্ছি, জোট কিভাবে বলবো, উত্তর দেবো, আমাকে সময় দিলে উত্তর দেবো। আমি বলছি ওই প্রকাশ বাড়াইকে গরু পাচারকারী তো আমি বলিনি, আমার দল বলেনি, সুকান্ত মজুমদার বলেছে। তাকে শ্রমিক পর্যায়ে বলছে গুণীজন, তাকে শ্রমিক পর্যায়ে বলছে গুণীজন, আমি তো বলিনি। অভিষেকের সাথে মিটিং করে রাহুল গান্ধী। শুভেন্দু অধিকারীকে নিয়ে আরে বাবা, আজকে তুমি বলো যে কুণাল ঘোষকে বলার একটা কে বলেনি, বিজেপি দিয়েছে। আরে ভাই আমি বলো না, আক্রোশ জানাস প্রতীকে জিতেছে। এবার আপনাদেরকে ছবি দেখাবো। আমরা বলছিলাম সংসদের একটা ছবি দেখাই, যে ছবিটা কিন্তু ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছে। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। ছবিটা দেখাই, তারপরে আসছি। এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবি কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে। কেন প্রশ্ন তুলেছে? এই ছবিটা দেখতে দেখতেই যাই মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়, এখনো কমেন্টটা রয়েছে আমাদের ফেসবুক লাইভে। বরুণ প্রামাণিক বলে একজন, তিনি প্রশ্ন করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া ম্যাডামের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই যে সাক্ষাৎ, এটা কি সৌজন্য সাক্ষাৎ না কোনো ইঙ্গিত? মানুষের মনে এই প্রশ্নটা আসছে। ইঙ্গিত কোনো কিছুই নয়। আপনি যেই দিকেই যে প্রশ্ন করুন, যেদিকেই নিয়ে যেতে চান, আমি দায়িত্ব নিয়ে লিখে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক হিসাবে ছিলেন, আছেন এবং কল্যাণ বাবু নিজেও বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়ার কোনো প্রশ্ন নেই। তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন, শ্রমিক বাবুর সাথে দেখা হয়েছেন, শ্রমিক বাবুর সাথে হাত মেলাবেন না, কথা বলবেন না, শ্রমিক বাবুকে গিয়ে এক ঘুষি মেরে দেবেন, একটা থাপ্পড় মেরে দেবেন, মানে এইটা কি সাধারণ মানুষ এক্সপেক্ট করে?
আমি জানি না, সাধারণ মানুষের নামে মানুষ বলে দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে শ্রমিকবাবু দেখালে, আমি এখানে অঙ্কন একবারের সাথে কথা বলছি, আমি এখন সাধারণ মানুষ এক্সপেক্ট করছি অঙ্কনের সাথে যুক্তি অঙ্ক হলো না একচর বা ও সাধারণ মানুষের এরকম মধ্যে হয় না। প্রশ্নটা কেন আসছে? প্রশ্ন সাধারণ মানুষকে শুনুন, মিডিয়া প্রশ্ন করছে, মিডিয়া আজকে মিডিয়া দেখাচ্ছে না যে নিট নিয়ে আন্দোলন, মিডিয়া দেখাবে না, মেন স্ট্রিম মিডিয়া। তো মিডিয়া এখন তৃণমূলে কি হচ্ছে, কে কি বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভিড় না দেখিয়ে মিডিয়া ঠিক করে দিচ্ছে কি দেখাবে দেখাবে না, তার জন্য এইগুলো দেখাতে হচ্ছে। মিডিয়া আজকে এই বিষয় নিয়ে আলোচনা নাই করে আমাদের দল আমরা কি করব বুঝে নেব। মিডিয়া তো আজকে আপনাদের দল আপনারা কি করবেন? দলের মধ্যে ঠিক আছে, আমি যাকে ভোট দিয়ে পাঠিয়েছি সে কি করছে সেটা আমি প্রশ্ন করব না? না না, নিশ্চয়ই করবেন, তাহলে করবেন না, সেটাই বলছি। আজকে নিট নিয়ে আলোচনা করতেন, অঙ্কন আসবো, শুভজিৎ অনেকক্ষণ ধরে বসে আছে, কি করে বলার চেষ্টা করছে। করতে পারেন, এক নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে পারেন। শুভজিৎ আমি শুরুতেই একটা কথা বলেছি যে তৃণমূল যা বিজেপি তা, তৃণমূলটাই বিজেপি, এর আলাদা করে কিছু বলার অন্য কোনো কিছু নেই। দেখুন সকালবেলা কল্যাণ ব্যানার্জি, আর আমি শেষ করতে দূরে আছি, সকালবেলা কল্যাণ ব্যানার্জি কি বলেছেন যে তৃণমূলে আছেন, তো উনি তো বলেন যে আমি কোন তৃণমূলে আছি, বালিশে আছি না কালীঘাটে আছি, সেটা তো ব্যাপারটা আপনাকে বুঝে নিতে হবে উনি কোন ইঙ্গিত দিতে চেয়েছেন। দ্বিতীয়ত দেখুন এই যে এত আলোচনা এত কিছু হচ্ছে, আমি যেটা বারবার আমাদের একদম স্পষ্ট দাবি যে মানুষের যে দাবি, একটা তো নিটের কথা আমি বললাম, অশোকদাও বললো এবং আর বাকিরাও একজন তুললো নিটের আন্দোলনের কথা। আপনারা জানেন কি জানি না, নিশ্চয়ই জানেন বা হয়তো দেখাচ্ছেন না কোনো বাধ্যবতার কারণে, সারা দেশ জুড়ে 7-8টা এরকম গণ আন্দোলন হচ্ছে, সে গাছ কাটা থেকে শুরু করে আদিবাসীদের জায়গা থেকে শুরু করে কৃষকরা কর্পোরেটের বিরুদ্ধে আন্দোলন করছে, গুজরাটে কৃষকরা দিল্লির দিকে মার্চ করে আসছে। এই বিষয়ে নিশ্চয়ই আপনারা খোঁজ খবর রাখেন। এবং যেটা বেশি আরো গুরুত্বপূর্ণ কেন আমি বলছি, বারবার বলার চেষ্টা করছি, যে পশ্চিমবঙ্গ যেখানে যে রাজ্যে আমরা বাস করি, সে রাজ্যের মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে এই যে পৌর পরিষেবা, এই পৌর পরিষেবার জন্য কিন্তু তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তৃণমূলে যারা কাউন্সিলর ছিল তারা পালিয়েছে, কেউ বিজেপিতে গেছে, কেউ মিস কল মারছে, বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ এই একই বর্ষার মরশুম যেখানে জল জমার সমস্যা, এত জল জমা, রাস্তাঘাটের খারাপ অবস্থা, এখানে মানুষ কিন্তু তার পৌর প্রতিনিধিকে পাচ্ছে না। মানুষকে কিন্তু অনেক ক্ষেত্রে এমন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে কোনো সই করানো দরকার পড়ছে, কিন্তু সে যখন সই করাতে যাচ্ছে পৌর প্রতিনিধি বলছে আমি আর পৌর প্রতিনিধি নেই, কিন্তু সে আবার রেজিগনেশনও দিচ্ছে না। তাহলে অর্থাৎ এই যে সমস্যাগুলো যেটা মানুষের মেন মানে সাধারণ মানুষের মানে দৈনন্দিন সমস্যা, এই সমস্যাগুলো আলোচনা না করে আমরা কোথায় কে বালি চাটবে, কে কোথায় কালীঘাটে যাবে, কে কোথায় বিজেপিতে যাওয়ার চেষ্টা করবে কি করবে না, এই আলোচনায় মুখ নেই। এটা আমার মনে হয় এইগুলোর থেকে গুরুত্বপূর্ণ যে বাংলার মানুষ যেই বিধানসভায় পাঠিয়েছে তো 294 জনকে, সে বিভিন্ন পার্টি থেকে হোক না কেন, তাদেরকে পাঠিয়েছে তাদের এলাকার অঞ্চলের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য। সেই অঞ্চলের সমস্যা না তুলে তুই চোর মেয়ে চোর, এটা কিন্তু রাজনীতি নয়, এটা বিধানসভার সংস্কৃতি হতে পারে না। অঙ্কন না দেখুন, আমরা তো বিধানসভায় গঠনমূলক আলোচনাই চাই, বিরোধী বলুক শাসক বলুক। আজকে সিপিএম এর বিধায়ক ঐতিহাসিক সময় বলেছেন, একজন মাত্র সদস্য নিয়ে, আগেও বললাম, বা ধরুন যে কোনো জায়গায় যে কোনো পরিসরে এই নিট নিয়ে এত দাবি ছিল, নিট নিয়ে আমরা লোকসভায় এবং রাজ্যসভায় আলোচনাই চেয়েছি, আমরা কোথাও গন্ডগোল চাইনি। তো আমরাও তো অভিযোগ জানাতে পারি আপনাদের কাছে যে 10 সপ্তাহের মধ্যে এই রাজ্য সরকার রোজগার মেলা করলো, যা করে দেখাতে পারেনি আগের সরকার 15 বছরে 10 সপ্তাহে আমরা করলাম। আমরা এসি বাস যে পরিষেবা চালু করছি আমরা সেইটা করেছি, যে সরকারি পরিবহন একটা সময় উঠে গেছিল, সেইটা নিয়ে আলোচনা হলো। এটাই ছিল তো আমার শুরুর প্রশ্ন আপনার কাছে, এটাই ছিল। আজকে যে তৃণমূল বনাম তৃণমূল হচ্ছে, সেখানে কোথাও গিয়ে আপনারা পা দিয়ে ফেলছেন না তো? যে আমরা কোথায় পা দিতে চাই? আমরা তো আপনার কাছে অনুরোধ করছি তৈরি করা, এই যে ঢুকে পড়াবার কি দেবে ঢুকে, আরে মা তোমাদের বলতে দি, তোমাদের দুজন এমএলএ দয়া করে না, কেউ দয়া করে না, আমাকে এখানে ডেমোক্রেসিটা মেইনটেইন করো, মিডিয়া ডেমোক্রেসিটা মেইনটেইন করো আমার বিরুদ্ধে। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা তো আলোচনাই চাইছি। এইবার আমরা কি বলেছি, আকরুজ্জামান বলতে উঠবে, কুণাল ঘোষ গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে এরকম করে বলবে যে না আমি বলতে দেবো না, আমার কেন টাইম কেটেছেন, এইটা কি বিধানসভায় আমরা দেখতে চাই? এটা তো আমরা বলিনি। আকরুজ্জামান বলবে না তৃণমূলের 80 জনের মধ্যে কে বালিশ চাটবে, কে চটি চাটবে, কে কি বলবে, আমার তো কিছু দরকার নেই। আপনারা বলুন, সরকার পক্ষ বিরোধী পক্ষকে বলতে দেয়। আগের মতো বিরোধী দলনেতা 1 মিনিট সময় পায় না, বা বিরোধী দলের কোন প্রতিনিধি 1 মিনিট স্বরাষ্ট্র বাজেটে বলতে পারে না, বা স্বরাষ্ট্র বাজেটে মুখ্যমন্ত্রী জবাব দেন না, এটা তো হয় না। সরাসরি কিছুভাবে ঠিক করে দিচ্ছে না, এটা যেমন ঠিক, কিন্তু অঙ্কনরা বলে দিচ্ছে
ইডি সিবিআই পাঠিয়ে পুলিশ পাঠিয়ে বলে দিচ্ছে যে আমরা যেটা বলতে চাই সেটাই বলো, আর আমরা যাদের বলতে দিতে চাইছি না, যাদের এইগুলোকে তাহলে কথা কেন- এই শুনতে চাইছি না, অপদার্থগুলোকে তাদের কেন আটকে- MLA বানালে? তাদের আটকে- যেরকম- এই অপদার্থগুলোকে শোনো, কেন MLA সময়- বানিয়েছো? এরকম তোমরা যেমন এই যে অনেক সময় মুকুটমণি অধিকারী থেকে যে উদাহরণ দিচ্ছিল, তাদের সময় এক সময় তা আমরা তো এরকম মোড়া কান্না কাঁদিনি তাদের কাছে গিয়ে। নিয়ে তোমরা আমরা তো আজকে কাঁদিনি। তুমি পুরনো, তুমি তো অনেকদিন ধরে বিজেপি আরে দাদা, আমরা তো কাঁদিনি। যেই যে চলে গেছে, মিটে গেছে। অপদার্থগুলোকে নিয়ে তোমরা বিজেপিটা আজকে চালাচ্ছ, সরকারটা চালাচ্ছ, বুমেরাং হয় কিনা দেখো না 2 বছরের মধ্যে। বেশ, আর 2 বছর- অসংখ্য ধন্যবাদ 2 বছর প্রত্যেককে, তৃণমূলটাই তো অসংখ্য থাকবে। ধন্যবাদ। আরে আমরা আবারও বলছি, এখানে অনেক প্রশ্ন উঠলো যে আমরা কি নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব না। দেখুন, কি নিয়ে আলোচনা করা হবে, কি নিয়ে আলোচনা করা হবে না, সেটা কোনো শাসক, কোনো বিরোধী কোনো জায়গায় কোনো ডিরেকশন দিতে পারে না। আমরা সেটা নিয়ে আলোচনা করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি আজকে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ না ডাক দেন, আমরা আলোচনা করতাম না। আজকে কুণাল ঘোষ যদি আকরুজ্জামানের সামনে গিয়ে না দাঁড়াতেন বা সাংবাদিক বৈঠক না করতেন, আলোচনা করতাম না আমরা। ঠিক একই রকমভাবে যদি আজকে মিতালি বাগের বিরুদ্ধে কথা বলে কল্যাণবাবু সাসপেন্ড না হতেন, আমরা এটা নিয়ে আলোচনা করতাম না। আজকে এগুলো হয়েছে, তাই আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। আগামীকালও যদি এগুলো হয়, আমরা আগামীকাল এগুলো নিয়ে আলোচনা করব। যদি অন্য কিছু হয়, অন্য ইস্যু আলোচনা করবো, অন্য ইস্যু নিয়ে। ভালো থাকবেন।